ভিউয়ার্স গুড মর্নিং, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা এই ভাইয়ের আজকে গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। তো আমরা দেখতে পাচ্ছি ওনার কিন্তু গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া রয়েছে। হাতটা পাশে রাখুন। গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া রয়েছে, দেখুন ডান দিকেও রয়েছে, বাঁ দিকেও রয়েছে, দুদিকেই রয়েছে। এর মধ্যে আমি বিশেষ করে বাঁ দিকের অংশটা দেখাতে চাইছি। তো এদিকে দেখুন কাঁটা দাগ রয়েছে, স্কার মার্ক রয়েছে, দেখুন কত বাজে দেখা যাচ্ছে, একটা বাজে স্কার মার্ক রয়েছে। এটা উনি বছর 4 আগে একবার এক জেনারেল সার্জনকে দিয়ে সার্জারি করিয়েছিলেন, যিনি প্লাস্টিক সার্জন নন, তারা এইভাবে কেটে করেছিল এবং শুধু গ্ল্যান্ডটুকুই বের করেছে, ফ্যাট টিস্যু কিন্তু বের করেনি। ফ্যাট টিস্যু যেরকম ছিল দেখুন সেরকমই রয়ে গেছে। ফ্যাটি টিস্যুটা কিন্তু রয়ে গেছে, অ্যাজ সাচ যেরকম আগের মতো ছিল পুরো ফ্যাট টিস্যুটা রয়ে গেছে এবং ডান দিকেও রয়েছে। তো আমরা আজকে ওনার ফ্যাট বের করে দেবো। গ্ল্যান্ড তো অলরেডি বেরিয়ে গেছে এবং ডান দিকে ফ্যাট এবং গ্ল্যান্ড রয়েছে, এটাকে আমরা বের করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইনকমপ্লিট গাইনোকোমাস্টিয়া সার্জারি হয়েছে। ইনকমপ্লিট হচ্ছে দুটো দিক থেকে, এক হচ্ছে ডান দিকে করা হয়নি, বাঁ দিকে শুধু করা হয়েছে, এবং আরেকটা ইনকমপ্লিট হচ্ছে শুধু গ্ল্যান্ড বের করা হয়েছে। শুধু গ্ল্যান্ড বের করার জন্যে ওনার গ্ল্যান্ডে যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা হয়তো চলে গেছে কিন্তু ফোলাভাবটা যায়নি। তো গাইনোকোমাস্টিয়া সার্জারি করতে গেলে পরে কিন্তু ফ্যাট এবং গ্ল্যান্ড দুটো জিনিসই বের করতে হয়। লাইপোসাকশন করে ফ্যাট বের করতে হবে এবং অ্যারিওলার মধ্যে একটু ছোট্ট কাট করে হচ্ছে গ্ল্যান্ডটাকে বের করতে হবে, তাহলে কমপ্লিট গাইনোকোমাস্টিয়া সার্জারি হবে। নইলে ওনার যেরকম হয়েছে শুধু গ্ল্যান্ড বের করেছে, তাও একটা দিকে, ফলে ইনকমপ্লিট ব্যাপার হওয়ার দরুন ওনাকে আবারও গাইনোকোমাস্টিয়া সার্জারি করতে হচ্ছে। তো আমরা এই ভাইকে মার্কিং করব, মার্কিং করার পরে সার্জারি করব। সার্জিক্যাল স্টেপগুলো আপনাদেরকে একটুখানি নিশ্চয়ই দেখাবো। তো আমরা প্রথমে মিড লাইন মার্কিং করছি। মিড লাইন মার্কিং করার পরে ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ, যেটা ওনার জন্য প্রমিনেন্ট, এটা ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ। ওনার হাত তুলে দিলে পরে ল্যাটারাল বর্ডার অফ দ্য পেক্টোরালিস মেজর মাসল, পেক্টোরালিস মেজর মাসলের ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল ব্রেস্ট এক্সটেনশন, এটা ল্যাটারাল ব্রেস্ট এক্সটেনশন। এই পার্টটা একটু ঘুরে যান, এই পার্টটা ল্যাটারাল ব্রেস্ট এক্সটেনশন। এবার আমরা সুপিরিয়ার ব্রেস্ট মার্জিনটাকে করছি, এটা ব্রেস্টের ওপরের মার্জিন, এবং এবারে মিডিয়াল মার্জিন অফ দ্য পেক মেজর মাসলের ওপরের বর্ডারটা। তো গাইনোকোমাস্টিয়া সার্জারির উদ্দেশ্য হচ্ছে ত্রিবিধ, তিনটে উদ্দেশ্য আমাদের। এক হচ্ছে গ্ল্যান্ড সরিয়ে দেওয়া, ফ্যাট সরিয়ে দেওয়া এবং মাসল যেটা রয়েছে মাসলটাকে প্রমিনেন্ট করা। এই তিনটে উদ্দেশ্য নিয়ে আমরা গাইনোকোমাস্টিয়া সার্জারি করি বা করব। তো এই তিনটে জিনিসকেই খেয়াল রাখতে হবে যে আমরা মাসলটাকে প্রমিনেন্ট করব, ফ্যাটটাকে সরিয়ে দেবো এবং গ্ল্যান্ডটাকে সরিয়ে দেবো। তো আমার মার্কিং ডান দিকে প্রায় কমপ্লিট। এবার আমরা বাঁ দিকের মার্কিংটা করব। ব্রেস্টের ল্যাটারাল এক্সটেনশনটা মার্ক করা হচ্ছে। এবার ব্রেস্টের আপার বর্ডার, কোমরে হাত দিন ভাই, টাইট, দুটো হাত দিকেই দিন, একটু টাইট করুন। হ্যাঁ, টাইট করলে পরে ব্রেস্টের আপার বর্ডারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ঠিক আছে, উনি যেহেতু ফিজিক্যালি এক্সারসাইজ করেন, ওনার মাসলের বিলটাও খুব সুন্দর রয়েছে, ফলে ওনার রেজাল্টটা কিন্তু খুব ভালো আসবে। তো এটা আমাদের মার্কিংটা কমপ্লিট হলো। তো আমরা মার্কিং কমপ্লিট করেছি। গোল যে মার্কিং করেছি এটা হচ্ছে ব্রেস্টের মার্কিং, এবং হাতটা তুলে দিন ভাই, এবং সে স্কোয়ার মার্কিং হচ্ছে এটা হচ্ছে মাসলের মার্কিং। আমাদের সার্জারির উদ্দেশ্য হচ্ছে মাসলটাকে প্রমিনেন্ট করা, ব্রেস্ট টিস্যু যেটা রয়েছে গ্ল্যান্ড এবং ফ্যাট সেটাকে বের করে দেওয়া। এবং এই ভাইয়ের আগে একবার গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছিল, ইনকমপ্লিট গাইনোকোমাস্টিয়া সার্জারি হয়েছিল, এখানে শুধু বাঁদিকের গ্ল্যান্ডটা বাদ দেওয়া হয়েছিল, কিন্তু ওনার মেন সমস্যা যেটা ফুলে থাকা এবং দেখতে খারাপ লাগা, সেই ব্যাপারটা কিন্তু রয়ে গেছে। তো আজকে ওনার জন্য আমরা রিভিশন গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। তো ফ্রেন্ডস, আমাদের গাইনোকোমাস্টিয়া সার্জারি লাইপোসাকশন চলছে। ওনার রিভিশন গাইনোকোমাস্টিয়া হচ্ছে আগে একবার হয়েছিল, তো যেদিকে হয়েছিল সেই জায়গাটা আপনাদের একবার দেখিয়ে দিই। তো আমরা লাইপোসাকশন করেছি, দেখুন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। স্টিল একটুখানি গ্ল্যান্ড কিন্তু এখনও, এই যে গ্ল্যান্ডটা কিন্তু রয়েছে, এবং প্রায় 300 ml মতো ফ্যাট বেরিয়েছে। ফ্যাটটাকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো আপনারা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এতটা ফ্যাট ছিল, এবং যে ডাক্তারবাবু আগে করেছিলেন শুধু গ্ল্যান্ড বের করেছিলেন, তাও পার্শিয়ালি বের করেছিলেন, গ্ল্যান্ড বের করেননি, এবং ফ্যাট তো একটুও বের করেনি। এতটা ফ্যাট আমরা বাঁ দিক থেকে পেয়েছি। এখনও ডান দিকে আমাদের লাইপোসাকশন করা বাকি রয়েছে। রেমনেন্ট যে গ্ল্যান্ড ছিল দেখুন, এখনও এতটা গ্ল্যান্ড রয়েছে, বের করছি আমি ধীরে ধীরে, আরও ভেতরে গ্ল্যান্ড রয়েছে। তো গ্ল্যান্ডটা ইনকমপ্লিট এক্সিশন হয়েছিল এবং ফ্যাটও বেরোয়নি। তো আমরা আস্তে আস্তে সেটা ফ্যাটটা আমরা বের করেছি লাইপোসাকশন করে, গ্ল্যান্ডেরও যেটা রয়ে গেছে রেমনেন্ট সেটাকে বের করছি। তো দেখুন এতখানি গ্ল্যান্ড কিন্তু বেরোলো, এটা কিন্তু রেমনেন্ট ছিল, একবার বের করেছিলেন আগে ডাক্তারবাবু, তারপরে এতটা গ্ল্যান্ড ছিল, প্লাস আমরা পুরো এরিয়ার ফ্যাটটাকে লাইপোসাকশন করেছি।
আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে আমি লাইপোসাকশন করেছি, গ্ল্যান্ড রিমুভাল করা হয়েছে এবং ডান দিকে অনেকটা গ্ল্যান্ড বেরিয়েছে, বাদিকে এতটা বেরিয়েছে, দুদিকের গ্ল্যান্ড বেরিয়ে গেছে, খুব সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। আমরা দুদিকে ড্রেন দিয়েছি, ড্রেনটাকে আজকে বিকেলে বা কালকে সকালে খুলে দেওয়া হবে। এবারে পেশেন্টকে যে অ্যানাস্থেশিয়াতে আমরা সার্জারি করেছি অ্যানাস্থেশিয়া থেকে বাইরে আনা হবে এবং ওয়ার্ডে শিফট করবো। 3 থেকে 4 ঘন্টা পরে ওনাকে ছুটি করে দেওয়া হবে। তো এই ভিডিওটাতে আপনারা দেখলেন কিভাবে আগে ইনকমপ্লিট গাইনোকোমাস্টিয়া সার্জারি করা হয়েছিল। একদিকে শুধু গ্ল্যান্ড বের করেছিল, লাইপোসাকশনও করেনি। আমরা দুদিকে লাইপোসাকশন করলাম, গ্ল্যান্ড বের করলাম, সমস্ত সার্জারিটা আপনারা দেখলেন। আমি রেগুলারলি বাইনকে নিয়ে কলকাতাতে গাইনোকোমাস্টিয়া সার্জারি করি। গাইনোকোমাস্টিয়া নিয়ে বিভিন্ন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো অবশ্যই দেখবেন। আর যদি আপনার গাইনোকোমাস্টিয়ার সমস্যা থাকে, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে চেস্টের ফটো পাঠিয়ে দেবেন। আমি ফটো দেখে কোন ডেটের গাইনোকোমাস্টিয়া কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।